সারা দেশের মন্দিরে মন্দিরে আরাধনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। ধর্মীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শুভ্র রাজহাঁসে চড়ে সরস্বতী পৃথিবীতে আসেন। দিনটি ঘিরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির এবং বাড়িতে পূজার আয়োজন করা হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত। সরস্বতী পূজা ঘিরে চট্টগ্রামে মণ্ডপে মণ্ডপে পূজার্থীদের সমাগম হয়। বিদ্যা ও সুরের দেবী সরস্বতী, তাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মণ্ডপগুলো ছিল পরিপূর্ণ। সবার ভালো যেন হয়, সবাই যেন শান্তিতে সুখে শান্তি থাকে, সবাই যেন ভালো মতো লেখাপড়া করতে পারে, সবকিছু নিয়ে আমাদের মা সরস্বতী চাওয়া। মা সরস্বতী যাতে আমার মেয়ের পাশাপাশি সবাইকে বিদ্যা বুদ্ধি দিয়ে দেশ ও জাতি গঠনের সুযোগ দেয়। প্রতি বছরের মতো এবারও বরিশালে ব্রজমোহন কলেজের ২১টি অনুষদের ২১টি প্রতিমা আর নানা সংগঠনের 4টি মিলে মোট 25টি মণ্ডপে সরস্বতী পূজা উদযাপিত হয়। প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আলাদা আলাদাভাবে পূজার আয়োজন করা হচ্ছে। আমাদের হচ্ছে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট। সবাইকে একটু বিদ্যা দান করুক, সব ছেলেমেয়েরা একটু পড়াশোনার জন্য মনোযোগী হয়। জ্ঞান, বিদ্যা, বুদ্ধি এইগুলো বৃদ্ধি পায় এবং সঙ্গীতের জন্য মা আমাদের সবার মঙ্গল করবে এই কামনাই করি মায়ের কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কর্মসূচির মাধ্যমে পূজার আয়োজন করে। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা দেবীর কাছে সাফল্য চান। খুলনা জেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। পটুয়াখালীর কলাপাড়ায় অন্তত ২ শতাধিক বাড়িসহ বিভিন্ন মন্দির ও বিদ্যালয়গুলোতে ভিড় করে শিক্ষার্থী সহ নানা বয়সী মানুষ। পূজা শেষে দেবীর প্রতি অঞ্জলি দেয় ভক্তরা। নেত্রকোনার দুর্গাপুরে উদযাপিত হয়েছে সরস্বতী পূজা। দেবীর আশীর্বাদ পেতে ছাত্র, শিক্ষক সবাই দেবীর প্রতি অঞ্জলি দেন। খাগড়াছড়ি সরকারি কলেজ সহ জেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে দেবীর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভক্তরা। অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্যে ছিল প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শান্তা ইসলাম, ৭১।